রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে একটু আলোচনা করব। তবে এই আলোচনাটা হবে একটু ব্যতিক্রম ভাবে, যেটা হয়তো আলহামদুলিল্লাহ যেটা হয়তো আপনারা কখনো শুনেনও নাই। অন্যভাবে একটু অনুপম নির্বাচন, অন্যভাবে একটু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা অগণিত নেয়ামত দান করেছে, যেই নেয়ামতগুলি আমরা গণনা করে শেষ করতে পারবো না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে নেয়ামত দিয়েছি এই নেয়ামত বলি তোমরা গণনা করে শেষ করতে পারবা না। বলুন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামত দিতে কি আমাদেরকে কমতি করেছে কিনা বলেন? সব নেয়ামত বাদ দিলাম, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই 3.5 হাত বডির ভিতরে যেই নেয়ামত দিয়েছে, এই এক একটা নেয়ামতের জন্য যদি সারা বছর তার পুরাটা হায়াত যদি আল্লাহর কুদরতি কদমে সিজদার মধ্যে পড়ে থাকে, ওই নেয়ামতের শুকরিয়া আদায় হবে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জবান দিয়েছে, আমাদেরকে জবান দিয়েছে। জবান দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে একটু আলোচনা করব। তবে এই আলোচনাটা হবে একটু ব্যতিক্রম ভাবে, যেটা হয়তো আলহামদুলিল্লাহ যেটা হয়তো আপনারা কখনো শুনেনও নাই। অন্যভাবে একটু অনুপম নির্বাচন, অন্যভাবে একটু আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা অগণিত নেয়ামত দান করেছে, যেই নেয়ামতগুলি আমরা গণনা করে শেষ করতে পারবো না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে নেয়ামত দিয়েছি এই নেয়ামত বলি তোমরা গণনা করে শেষ করতে পারবা না। বলুন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামত দিতে কি আমাদেরকে কমতি করেছে কিনা বলেন? সব নেয়ামত বাদ দিলাম, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই 3.5 হাত বডির ভিতরে যেই নেয়ামত দিয়েছে,